হরে কৃষ্ণ হরি বল সুধী গরু ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রী রাঙ্গারাতুল চরণী জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব সাধু খেয়ে এবং সাধুর গুরুত্ব সম্পর্কে আর সাধুর নির্ণয় প্রসঙ্গে শ্রীমন মহাপ্রভু যে তথ্য প্রদান করছেন সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। সাধুকে প্রথমে জানতে হবে সাধুকে ধাড়ি গুপ কিংবা বেশ দেখি কি সাধু চেনা যায়? না, তাকে চেনা যায় না। সাধুকে চেনার জন্য তার গুণ বা লক্ষণ সম্বন্ধে জানা একান্ত প্রয়োজন, যা আবশ্যিক। সাধুর গুণ বা লক্ষণ দুই প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে স্বরূপ লক্ষণ আর অন্যটি হচ্ছে তটস্থ লক্ষণ। স্বরূপ লক্ষণই প্রধান লক্ষণ, তার আশ্রয়ী তটস্থ লক্ষণী সমূহের উদিত হয়। তাই শ্রীহরির নাম চিন্তামণি গ্রন্থে বলছেন, কৃষ্ণিক্য স্মরণে হয় স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণে অন্য গুণের গণন। সাধুর প্রধান বা স্বরূপ লক্ষণ হলো তিনি কৃষ্ণিক্য স্মরণ, অর্থাৎ সাধু সর্বদা সর্বোত্তভাবে তিনি কৃষ্ণের শরণাগত ব্যক্তি যেই হন না কেন তাকে সাধু বলে জানতে হবে, এমনকি দুরাচারী হলেও। কৃষ্ণের প্রতি শরণাগত ভক্তের মধ্যে তটস্থ বা অন্য গুণসমূহ এমনিতেই প্রকাশিত হয়। এই প্রসঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই সব গুণের কথা তিনি উল্লেখ করে বলছেন যে সেই সাধুর লক্ষণ সম্বন্ধে তিনি 26টি গুণের কথা বর্ণনা করছেন, যে তিনি হবেন কৃপালু, অকৃতদ্রোহ, সত্যসার, সমদর্শী, নির্দোষ, বধান্য, মৃদু, সূচি, অকিঞ্চন, সকলের উপকারক, শান্ত, কৃষ্ণিক্য স্মরণে বা স্বরূপ গুণ থাকবে, অকাম, নিরীহ, স্থির থাকবেন, বিজিত, ষড়গুণ, মিতভোগ, অপ্রমত্ত থাকবেন, মানদ, অমানীয়, গম্ভীর, করুণ, মৈত্র, কবি, দক্ষ এবং মৌনী। এই 26টি গুণের কথা শ্রী চৈতন্য মহাপ্রভু উল্লেখ করছেন সাধুর এইসব গুণের কথা। ভক্তির বিনোদ ঠাকুর তিনি বলছেন, অনন্য কৃষ্ণ স্মরণেই ভক্তির স্বরূপ লক্ষণ। আর সেই লক্ষণ যার হয় তার তটস্থ লক্ষণগুলো অবশ্যই হবে, কিন্তু কোনো অন্যায় কৃষ্ণজ্ঞ স্মরণী ব্যক্তি যদি কোনো অংশে তটস্থ লক্ষণ পূর্ণরূপে উদিত না হয়, দুরাচার লক্ষিত হয়, তবুও তিনি সাধু। স্বল্প অক্ষরে সাধুর নির্ণয় শ্রীহরির নাম চিন্তামণি গ্রন্থে বর্ণনা করছেন যে, যে বলিবে আমি দিন কৃষ্ণজ্ঞ স্মরণ, কৃষ্ণ নাম যার মুখে সাধু সেই জন। তৃণ হইতে হীন বলি আপনাকে জানে, আর সহিংস তরুণ নিয়ে আপনাকে মানে। নিজে তো অমানি আর সকলে মানদ, আর তার মুখে কৃষ্ণ নাম, কৃষ্ণের পদ। তো সাধুর নির্ণয় প্রসঙ্গে শ্রীমন মহাপ্রভু তিনিও চৈতন্য চরিতামৃতে বর্ণনা করছেন, এতে যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব তার এক রহস্যম্মান। কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, আর সেই সে বৈষ্ণব বজ তাহার চরণে। যার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রদান। তো সুতরাং কৃষ্ণ নাম গ্রহণে সাধুর মুখ্য বৈশিষ্ট্য, কিন্তু হরির নাম গ্রহণের উপর সাধুর সাধুত্ব, বৈষ্ণবের বৈষ্ণবতা নির্ধারিত হয়। স্বয়ং ভগবান শ্রী গৌর সুন্দর কৃষ্ণ নাম গ্রহণের উপর ভিত্তি করে তিনি সাধু বৈষ্ণবের প্রকার ভেদ বর্ণনা করছেন। বৈষ্ণবের 4 ধরনের দোষ ধরা অপরাধ তিনি বলছেন। বৈষ্ণবের প্রথম যে 4টি দোষ অপরাধ ধরবেন না, সেটা অপরাধ হয়ে যায়। সেই বিষয়ে মহাপ্রভু বলছেন, জাতি দোষ, বৈষ্ণবের জাত বা সামাজিক অবস্থান সম্বন্ধে নিন্দা বা সমালোচনা কখনো করবেন না, সেটা অপরাধ হয়ে যাবে। কদাচিৎ দোষ, বৈষ্ণবের প্রমাদবশত অনিচ্ছাকৃত যেসব দোষ রয়েছে, সেই সব দোষের
কিন্তু অপরাধ হয়ে যাবে দোষ ধরলে। নষ্ট প্রায় অবশিষ্ট দোষ প্রায় নষ্ট হয়েছে এমন দোষও যদি পুনরায় তা পুনর্ব্যক্ত করা হয়, তার দোষ ধরা হয়, তাও অপরাধ হয়ে যায়। পূর্ব দোষ 4 নম্বর মহাপ্রভু বলছেন, বৈষ্ণবের পূর্বচরিত কোনো দোষ যদি আবার পুনরায় ধরা হয়, সেটাও অপরাধ হয়ে যায়। বৈষ্ণবের 4 ধরনের দোষ ধরা অপরাধ। যিনি শুদ্ধ ভক্তির আশ্রয় গ্রহণ করেছেন তিনি শুদ্ধ বৈষ্ণব। 4 প্রকার দোষ তার মধ্যে কদাচিৎ দেখা যেতে পারে, কিন্তু অন্য কোনো দোষের সম্ভাবনা নেই। সৎ উদ্দেশ্য ব্যতীত যে কোনো জীবের দোষ আলোচনা করা উচিত নয়। বৈষ্ণব নিন্দা অপরাধ, আর অন্য জীব নিন্দা পাপ। বৈষ্ণবের পাপের রুচি হয় না। তবে 3 প্রকার সৎ উদ্দেশ্য ব্যক্তির দোষ আলোচনা সমালোচনা নয়, শাস্ত্রে নিন্দিত হয়নি, যথা দোষী ব্যক্তির কল্যাণের উদ্দেশ্যে, জগতের মঙ্গল সাধনের জন্য, নিজের মঙ্গল সাধনের জন্য। 3 ধরনের বৈষ্ণবের সাথে আচরণের কথা বলছেন, যে উত্তম অধিকারী বৈষ্ণব, মধ্যম অধিকারী বৈষ্ণব, কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব। উত্তম অধিকারী বৈষ্ণব হচ্ছেন তিনি। উত্তম বৈষ্ণব সর্বত্র কৃষ্ণকে দর্শন করে এবং তিনি জানেন যে সব কিছু কৃষ্ণে অবস্থিত। তিনি সর্বত্রভাবে হরির নাম আশ্রয়ে থাকেন এবং তাতে অমৃত আস্বাদন করেন। এই ধরনের বৈষ্ণবের সেবা তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। দ্বিতীয় যে বৈষ্ণবের কথা মহাপ্রভু তিনি বর্ণনা করছেন, যে তিনি সাধুর সঙ্গে গুরুত্ব বুঝেন এবং সর্বদা ভক্ত সঙ্গে লাভের প্রয়াস করেন। তিনি শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব এবং জীবের নিত্য দাসত্ব সম্বন্ধে যিনি অবগত, তিনি অজ্ঞদের প্রতি করুণা করেন এবং ভগবত বিরোধী নাস্তিকদের পরিত্যাগ করেন। এই ধরনের ভক্তির সঙ্গ করাও উচিত। তাকে মধ্যম অধিকারী বৈষ্ণব বলছেন। আর কনিষ্ঠ অধিকারী বৈষ্ণবের কথা মহাপ্রভু তিনি বললেন, তিনি বৈষ্ণব আবাস বা বৈষ্ণব প্রায়, যার বিশ্বাস সুদৃঢ় নয়। ভগবানের বিগ্রহ সেবা করলেও যে বৈষ্ণব সেবা নিয়োজিত নন, এই ধরনের বৈষ্ণবের নামাবাসের স্তরে অবস্থিত এবং তাদের মনে মনে প্রণাম জানানো উচিত। সাধু সঙ্গীর গুরুত্বের কথা বর্ণনা করছেন। কি সেই গুরুত্ব? সাধু ব্যক্তির কৃপা ব্যতীত জীবের মোহ দুর্বৃত হওয়া, স্বরূপ জ্ঞান লাভ করা, ভক্তি সাধনের সমর্থ হওয়া কোনোই উপায় নেই। সামান্য কিছু শিখতে হলে তৎসৎ সঙ্গ, সৎ আদর্শ, সৎ উপদেশের প্রয়োজন হয়। সৎ আদর্শকে নিজের চোখের সামনে সর্বদা স্থাপনপূর্বক নিত্য স্বরূপ লাভের ভক্তি শিক্ষার কোনো বিকল্প নেই। সাধুগণ এই সংসার থেকে সংসারে জীবের প্রতি করুণাবশত আদর্শ চরিত্রবান এবং বাক্যের মাধ্যমে জীবের যে মোহনিদ্রা নাশপূর্বক যিনি ভক্তি শিক্ষা দেওয়ার প্রয়াস করেছেন, আর ভক্তি স্বয়ং আল্লাহ তিনি সম্বিত শক্তিসহ কেবল ভক্তের হৃদয়ে প্রকাশিত হয়। সুতরাং নিজের প্রকৃত কল্যাণকামী জীবের সর্বদাই সাধুসঙ্গ করা উচিত। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় বর্ণনা করছেন যে সাধুসঙ্গে কৃষ্ণ ভক্ত শ্রদ্ধা যদি হয়, ভক্তিফল প্রেম হয়, সংসার যার কয়, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। আর কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নহে কয়। এই সম্বন্ধে মহাজনরা বলছেন যে সম্পূর্ণ জড় কুলুষমুক্ত আচার্যগণের পদাঙ্কন অনুসরণ করে যে কেউ তাদের সঙ্গ করতে পারে। প্রকৃতপক্ষে আচার্যদের নির্দেশ অনুসরণ করলে সর্বদাই জড় কুলুষমুক্ত থাকা যায় এবং এইভাবে জীবের সফল করে পরম কল্যাণের বা পরম লক্ষ্যে পৌঁছানো যায়। ভক্তি লাভের জন্য সহায়ক 3টি বিষয় হলো, ভক্তি লাভ করতে হলে 3টি বিষয়কে আমাদেরকে সহায়ক হিসাবে বেছে নিয়ে তার জীবনে প্রয়োগ করা। প্রথম হচ্ছে ভক্ত উচ্ছিষ্ট, ভক্তপদ জল, ভক্তপদ ধূলি, যা ভক্তগণের সাক্ষাৎ সঙ্গের মাধ্যমেই লাভ করা যায়। কেউ যদি এই 3টি বস্তুকে সুদৃঢ় বিশ্বাসের সাথে হৃদয়ে ধারণ করেন,
তবে অবশ্যই ভক্তি তার হৃদয়ে প্রকাশিত হবে। প্রথম হচ্ছে ভক্ত উচ্ছিষ্ট, ভক্তপদজল, ভক্তপদধূলি। তাই তো চৈতন্য চরিতামৃতের অন্তলীলা বর্ণনা করছেন, ভক্তপদধূলি আর ভক্তপদজল, ভক্তভুক্ত অবশেষে তিন মহাবল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্র পুকারিয়া কয়। তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিন সেবন। বৈষ্ণব অপরাধের প্রধান কারণ অসৎসঙ্গ থেকে বিষয়ে আসক্ত মানুষের সঙ্গের প্রভাবে চিত্ত কুলসিত হয়, ভক্তদের প্রতি ঈর্ষান্বিত মাৎসর্যের উদয় হয়। কোথা থেকে মাৎসর্য উদয় হয়? বিষয়ে আসক্ত মানুষের সঙ্গের প্রভাব থেকে জড় বুদ্ধিতে বিচার করায় তার দোষ ত্রুটি চোখে পড়ে। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে বলছেন, অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্তয়ার। স্ত্রীর প্রতি আসক্ত, শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিহীন কৃষ্ণ অভক্ত ব্যক্তির অসাধু, এর সঙ্গ ত্যাগ বৈষ্ণব আচার। ইন্দ্রিয় তর্পণের মানসিকতা নিয়ে পরস্ত্রীর সঙ্গ, স্ত্রীর ক্ষেত্রে কামুক পুরুষের সঙ্গ করা, যারা স্ত্রীর প্রতি অত্যন্ত আসক্ত এমন স্ত্রী সঙ্গীদের সঙ্গ করা উচিত নয়। কৃষ্ণা ভক্ত, কৃষ্ণ প্লাস অভক্ত, 4 ধরনের কৃষ্ণা ভক্ত, মায়াবাদী, নাস্তিক, বিষয় ধর্মধ্বংসী ভণ্ড, এদের সঙ্গ পরিহার করার জন্য বলছেন। বিষয়ের সঙ্গী বিষয়ে ভক্তির সমৃদ্ধ গ্রন্থে তা কাত্যায়ন সংহিতার একটি কথা সেখানে বর্ণনা করছেন, জ্বলন্ত অগ্নিশিখাময় লোহার পিঞ্জরে অবস্থান করা বরং ভালো, তবুও যেন কৃষ্ণ বিমুখ বিষয়ে আসক্ত মানুষের সঙ্গ বাস করতে নেই। সেটি অত্যন্ত ক্লেশদায়ক এবং বেদনাদায়ক। ভগবত বিমুখ পুণ্যবান পাপী উভয় বিষয়ী দেব উপাসকরা নির্ভীক বিষয়ী অন্তর্ভুক্ত। তাদের সম্বন্ধে বিষ্ণু রহস্য গ্রন্থে বলছেন, বরং সর্পব্যাঘ্র অর্থাৎ কুমিরের আলিঙ্গন করাই ভালো, তবুও জড় বাসনা পূরণে আকাঙ্ক্ষী দেব উপাসকদের সঙ্গ করা উচিত নয়। যা তুমি দেখো যে অগ্নি ক্লাসে তোমার মৃত্যু আসন্ন, কিন্তু নিকটস্থ কোনো মন্দিরের আশ্রয় নিলে তুমি নিজেকে বাঁচাতে পারবে। যেখানে মানুষের যে আরাধনা করছে বিষয়যুক্ত হয়, তবে সেখানে না গিয়ে তোমার বরং অগ্নিতে মৃত্যুবরণ করা উচিত। তো যদি তুমি নিজেকে কোনো চেষ্টার শুদ্ধ করতে না পারো, তবে বৈষ্ণবের কাছে গিয়ে বসে থাকো, তাহলে তোমার সর্বমঙ্গল হবে। বৈষ্ণবের অপরাধের ধরন, কায়িক দ্বারা 3 ধরনের অপরাধ হয়ে থাকে বৈষ্ণবের চরণে। কায়িক অপরাধ, মানসিক অপরাধ, বাচিক অপরাধ। সাধারণত মানসিক অপরাধ কার্যে পরিণত হয়। প্রথমে কেউ ভাবে, তারপর সেই সম্পর্কে বলে, সর্বশেষে তা কার্যে পরিণত করে। ভাগবতের এক তাৎপর্যে রয়েছে, কলির যুগের মানসিক পাপকে অপরাধ হিসাবে গণ্য করা হয় না। বৈষ্ণব অপরাধের ক্ষেত্রে শরীর, মন, বাক্য, চিত্তের যে ক্রিয়াকলাপ অন্তর্ভুক্ত। বৈষ্ণবকে দর্শন করে উদ্ভাসিত না হওয়ার অপরাধ, হৃদয় ঈর্ষান্বিত মৎসরতার কুলসিত থাকার লক্ষণই একটি। মৎসরতা পূর্ণ চিত্ত এই অপরাধের উৎস। স্কন্দ পুরাণে 6 ধরনের অপরাধের কথা বর্ণনা করা রয়েছে। সেখানে বলছেন, যে ভক্তকে হত্যা করে, যে ভক্তের নিন্দা করে, যে ভক্তকে দেশ বা হিংসা করে, যে বৈষ্ণব দর্শন করে অভিনন্দন বা প্রণাম বা পূজা করে না, সেটা অপরাধ। যে বৈষ্ণবের প্রতি ক্রোধ করে, ভক্ত দর্শনের যে আনন্দিত হয় না, এই 6 ধরনের বৈষ্ণব দেশী মূল ব্যক্তি, তাকে বহু বহু প্রজন্মের পিতৃপুরুষগণ মহারৌরব নামক নরকে পদপতিত হয়, যা স্কন্দ পুরাণে বর্ণনা করছেন। তাদের সঙ্গে বর্জন করা উচিত। যারা ভক্তদের এই অভক্ত সঙ্গ বর্জনের সমালোচনা করেন, কিন্তু মন্দিরের বাইরে ভক্তের ক্ষেত্রে কি এই নিয়ম প্রযোজ্য? শাস্ত্রে এত গুড়া নয়, বরং অত্যন্ত বাস্তব অনুরাগ। এই ব্যাপারে 3 ধরনের সঙ্গের কথা বলছেন। সঙ্গদান, সমাজের অন্য ব্যক্তিকে সঙ্গদানের অর্থ হলো পরমার্থ সম্বন্ধে বলা। সঙ্গ দাও, পরমার্থ সম্বন্ধে বলো। সঙ্গ গ্রহণ করো। সঙ্গ দান করা সম্ভব না হলে
পারমার্থিক স্থিতি বজায় রেখে প্রয়োজনে সঙ্গ করো। সামাজিকতা রক্ষা বাহ্য নাদ করলে নয়, এমন সামাজিক আচরণ করা, কিন্তু অন্তরে অবশ্যই পারমার্থিক স্থিতিকে বজায় রাখা। অসৎসঙ্গ করার ফলে ভক্তের প্রতি শ্রদ্ধা নষ্ট হয়। শ্রদ্ধা নষ্ট হইলে সহজে ভক্তের চরণে অপরাধ হয়ে যায়, যা ভক্তির লতাকে সমূলে বিনষ্ট করে। আর জন্মের পর শিশুর মধ্যে খুব বেশি কুলুষ থাকে না, কিন্তু অসৎসঙ্গের কারণে ধীরে ধীরে তার ভিতরে কুলুষতা, কুপ্রবৃত্তি এইসব তার হৃদয়ের মধ্যে প্রবেশ করে। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতির মাথা, উপরে বা চিন্ডের লতা শুকে যায় পাতা। যা চৈতন্য চরিতামৃতে বলছেন যে যাদের অনেক অনর্থক, তারা কখনো সাধুকে চিনতে পারে না, সেই পর্যন্ত অনর্থক স্পৃশ্যা প্রবল থাকে, সেই পর্যন্ত সাধুকে চেনা যায় না। হরির নামের মাধ্যমে আমাদের হৃদয়ে ভক্তিলতা বীজ অঙ্কুরিত হয়। ভজনের সাথে সাথে ক্রমে ভক্তিলতাটি বাড়তে থাকে। আর ভক্তিলতা সেবা করার সময় যদি কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয়, তবে ভক্তিলতা পাতা শুকে যায়। এই জন্য এই অপরাধকে মস্ত হস্তির সঙ্গে তুলনা করা হয়েছে, যা মুহূর্তের মধ্যে ভক্তের ভক্তিকে সে তছনছ করে দেয়। তোমরা সাধুর সদা গোবিন্দ বিশ্রাম, আর গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণবের হৃদয়ে সর্বদা নামী শ্রীকৃষ্ণ গোবিন্দ বিরাজ করেন। এই জগতে নামের মাহাত্ম্য প্রচার করেন সাধু বৈষ্ণবগণ। কৃষ্ণ নাম অভিন্ন হওয়ার, নাম গহন স্ফুরণের মাধ্যমে সাধুগণ শ্রীকৃষ্ণকে সর্বদা ধারণ করেন। নামই যে অভিন্ন তা প্রমাণের যে দৃষ্টান্ত রয়েছে। হনুমান যে একবার প্রভু নামের নাম জপ শুনতে পেয়ে উদগ্রীব হয়ে কুঁচতে লাগলেন, হে রাম নাম জপ করছে কে? কুঁচতে গিয়ে এক ব্যক্তির মল ত্যাগ করতে করতে রাম নাম করছে, এমন অপবিত্র অবস্থায় রাম নাম গ্রহণ করছে দেখে রেগে গিয়ে তিনি তাকে এক চড় বসিয়ে দিলেন। তারপর প্রভু রামের কাছে তিনি গেলেন, গিয়ে দেখলেন তিনি মুখ ভার করে বসে আছেন। আর হনুমান যে প্রভুকে এইভাবে বসে থাকার কারণ জিজ্ঞাসা করলেন। প্রভু রামচন্দ্র বললেন, বৎস, আমার নাম আর আমি অভিন্ন। যেভাবে হোক না কেন, সেই ব্যক্তি যদি আমার নাম করেছিল, তখন স্বয়ং আমি সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু তুমি তা না বুঝি তার গালে চড় বসিয়ে দিলে। হনুমানজি তা শুনে আতঙ্কে উঠলেন এবং কাঁদতে কাঁদতে ক্ষমা ভিক্ষা করতে লাগলেন। আরেকটি দৃষ্টান্ত রয়েছে হরির নাম করার অপরাধে। শ্রীল হরি দাস ঠাকুরের 22 বাজারে প্রহার করা হয়। নিরন্তর নাম গ্রহণকারী হরির দাস ঠাকুরের প্রত্যেকটি প্রহার নামী মহাপ্রভু স্বয়ং তিনি গ্রহণ করেছিলেন, কারণ তার নাম আর তার থেকে অভিন্ন। হরে কৃষ্ণ। তাই আমাদের সদা প্রচেষ্টা যে সাধু সঙ্গের মাধ্যমে যাতে সাধু মহতের চরণে যেন অপরাধ না হয়। অপরাধ ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, আর অচিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেমদন। হরে কৃষ্ণ।